হানজালা বিবাহর রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়া দিছে, হানজালা রে যাও যাও, তোমার বিবাহর বাসর রাত তুমি সুন্দর মতো উদযাপন করিয়া নাও, বাসর রাতে সুন্দর মতো আনন্দ ফুর্তি করে সময়টা পার করিয়া দাও। হানজালা নিজের বিবিকে নিয়া বাসর রাতে গেছে। যাওয়ার পর হানজালা সুন্দর মতো বাসর রাতের আনন্দ উদযাপন করছে। ফরজ গোসল করতে যাবে এমন মুহূর্তে কে যেন আওয়াজ দিয়া দিয়া রাস্তার ভিতরে চলতেছে, আর ডাক দিয়া দিয়া বলে, উতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, নবী মুহাম্মদ আর জীবিত নাই। হানজালার কানে এ কথা আইছে, নবী মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলিয়া গেছে। কাফেররা মুহাম্মদ নবীকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। পয়গম্বর শাহাদাত বরণ করে আল্লাহ তাআলার দরবারে গিয়া হাজিরা দিছে। হানজালার কর্ণকুহরে যখন এ কথা পৌঁছাইছে, হানজালা ডাক দিয়া বিবিরে বলে, বিবি তরবারিটা দাও, নবী নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নবী চলে গেছে। ও বিবি আমার তরবারিটা দাও, যে নবী দুনিয়ার জমিনে নাই, আমি হানজালার ওই দুনিয়ার জমিনের মধ্যে থাকার কোনো অধিকার নাই। আমি হানজালা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো আর আমার নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, না না আপনি যাইতে পারবেন না, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই গো স্বামী, কিন্তু ও স্বামী আমার, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনার উপরে যে গোসল ফরজ হয়েছে গোসলটা করিয়া লন। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আপনি যুদ্ধের ময়দানে যান, কোনো আপত্তি নাই, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনার উপরে গোসল যে ফরজ হয়েছে গোসলটা কইরা তারপরে যুদ্ধের ময়দানে যান, কোনো সমস্যা নাই। হানজালা স্ত্রীকে ডাক দিয়া বলে, ও বিবি আমার, তোমার দিলে কি আমার পয়গম্বরের জন্য একটু মায়া নাই? তার জন্য আমি গোসল করব, যেই নবীর জন্য এই দিন পাইলাম, যেই নবী গোসল ফরজ হওয়া শিখাইলো, গোসলের ফরজ আদায় করব কেমনে, যে পয়গম্বর আমারে শিখাইছে, ওই পয়গম্বর যদি দুনিয়ার জমিনের মধ্যে না থাকে গো বিবি, আমি এই দুনিয়ায় থাকিয়া কি লাভ? ও বিবি তরবারিটা দাও, আমি হানজালার বাসায় থাকতে পারবো না। বিবি এবার তরবারিটা হানজালার হাতে ধরায়া দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়া যুদ্ধের ময়দানের মধ্যে হাজির। উহুদের ময়দানে যাওয়ার পর হানজালা সুন্দর মতো কাফেরদের বেষ্টনীর ভিতরে ঢুকিয়া যুদ্ধ করা আরম্ভ করছে। নিজে অনেক কাফেরকে কতল কইরা জাহান্নামের মধ্যে পাঠায়া দিছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে, অনেক দক্ষতার সহিত যুদ্ধ পরিচালনা করতে করতে হানজালা নিজে শাহাদাতের পেয়ালা পান করে ফেলছে, শহীদ হইয়া গেছে। এক পর্যায়ে উহুদের ময়দানের সব যুদ্ধ সমাপ্তি হওয়ার পর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরামের দল আসো, আমার যে সাহাবারা উহুদের জমিনের মধ্যে শহীদ হইয়া গেছে, এই সাহাবায়ে কেরামদেরকে নিয়া সবাইকে একত্র করো। সাহাবারা যারা যুদ্ধের ময়দানে শহীদ হলো, এদের কারোর গোসল দেওয়ার প্রয়োজন নাই, বিনা গোসলে এদেরকে দাফন করিয়া দাও। ও সাহাবায়ে কেরামের দল, আল্লাহ তাআলা এসব শহীদদেরকে অমৃত ঘোষণা করেছে। আল্লাহর ঘোষণা, কোন শহীদেরা মরে না। সাহাবীরা রে, আমার সব শহীদ সাহাবীদেরকে একত্র করে বিনা গোসলে দাফন দিয়া দাও, আমি এদেরকে নিয়া আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে গর্ব করব, গর্বের সহিত দাঁড়াইব। সাহাবায়ে কেরাম
সব সাহাবাদের লাশ একত্র করা আরম্ভ কইরা দিছে। হঠাৎ কইরা পাশ থেকে কানে আওয়াজ, ও পয়গম্বর, সবার লাশগুলাকে বিনা গোসলে দাফন দিয়া দেন, কিন্তু হানজালার লাশ, আপনার সাহাবী হানজালার লাশটাকে বিনা গোসলে দাফন দিবেন না গো নবী। নবী ডাক দিয়া বলে, কে তুমি? আওয়াজ দাও, হানজালার লাশ কেন বিনা গোসলে দাফন দিব না? আর হানজালাকে তো আমি নবী রুখসত দিয়েছি যাতে করে সে যুদ্ধের ময়দানে না আসে। পাশ থেকে বিবি ডাক দিয়া বলে, নবী আমার, আপনার জন্য হানজালার দিলে এত মায়া। হানজালা যখন বিবির সাথে বাসর রাতে আনন্দ করছে, গোসল ফরজ হইয়া গেছে, হানজালা গোসল করতে গেছে। এমতো অবস্থায় রাস্তা দিয়া কে জানি ঘোষণা দিতে দিতে যায়, মায়ার নবী নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই। হানজালা এ কথা কানে আসার পর আর দেরি করে নাই গো নবী, আমি বিবির কাছ থেকে তরবারিটা নিয়ে উহুদের ময়দানে হাজির। ও নবী, হানজালার উপরে গোসল ফরজ হয়েছিল, আমি বিবি বলেছিলাম স্বামী আমার গোসল কইরা তারপর যুদ্ধের ময়দানে যান, কিন্তু আপনার সাহাবী হানজালা আমার কোনো কথা শুনে নাই। হানজালা বলছে যে নবীর জন্য আমি দুনিয়ার জমিনে এত মূল্যবান হইলাম, ওই নবী শহীদ হবে আর আমি হানজালা গোসল করে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, হইতে পারে না। ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার লাশটা খুঁজিয়া খুঁজিয়া একটু গোসল দেওয়ার ব্যবস্থা করিয়া দেয়। নবীর কথা শোনার পর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিলেন, রে সাহাবী, আমার হানজালার লাশটা খুঁজিয়া হানজালার লাশকে সুন্দর মতো গোসল দিয়া তারপর দাফন দিয়া দাও। সাহাবায়ে কেরাম হানজালার লাশ তন্ন তন্ন করে গোটা উহুদের জমিন খুঁজতে লাগলো, কিন্তু কোথাও হানজালার লাশ খুঁজিয়া সাহাবায়ে কেরাম পায় না। নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, দুনিয়ার কোথাও উহুদের গোটা জমিন তালাশ করলাম, কিন্তু হানজালার লাশ কোথাও খুঁজিয়া পায় না গো নবী। ও পয়গম্বর, হানজালার লাশ খুঁজে পাই না, হানজালার লাশ নাই, কিন্তু কোথাও হানজালার লাশটা খুঁজা পায় নাই গো নবী। ও পয়গম্বর, গোটা উহুদের জমিন তালাশ করলাম, কোথাও হানজালার লাশটা খুঁজিয়া পাই না। আল্লাহর নবী এবার গায়বী আওয়াজ কানের মধ্যে শুনতে পায়। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর, হানজালার লাশ কই খুঁজতেছেন? যেই হানজালা নিজের সদ্য বিবাহিত নতুন বিবি রাখিয়া গোসল না কইরা আপনি নবীর মহাব্বতে, আপনি নবীর ভালোবাসায় পড়িয়া সব কিছু বাদ দিয়া উহুদের জমিনে আইসা শহীদ হয়েছে। ও পয়গম্বর, ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানিতে হোক, এটা আমার আল্লাহ তাআলা চায় না। আমার রব্বে কারীম হানজালার গোসল ওই জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দিয়া দামি দামি সাহাবাদের মাধ্যমে, দামি দামি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ গোসল করায়া দিবেন। আমার রব্বে কারীম হানজালার প্রতি এত সন্তুষ্ট হয়েছে, হানজালার গোসল দুনিয়ায় হোক আমার আল্লাহ তাআলা চায় না। আমার আল্লাহ এজন্য হানজালার লাশটা আসমানের মধ্যে নিয়া ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করায়া দিছে। কান্দিয়া বে কুলো রে হানজালা শহীদ রে, কলিজা ছিঁড়ি
জঙ্গে উহুদে কলিজা চিড়িছে রে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলে হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে বিয়ের রাতে চল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী কহে মৌলারি দরবারে বিয়ের রাতে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে কলিজা চিড়িছে রে সেই জঙ্গে